আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে HTML এর নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমরা চলে যাব VS কোডে। VS কোডে কি আমরা এখানে আমাদের যে কোডগুলো রয়েছে কোডগুলো ডিলিট করব। ডিলিট করে আমরা আমাদের সিনটেক্সটা নিয়ে আসবো। শিফটে ক্লিক করে ওয়ানে ক্লিক করে ধরে রাখবো, এরপর ইন্টারে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করে দেই, DAILYITACADEMY। ওকে, তো আমরা টাইটেল চেঞ্জ করলাম। এখন আমরা বডিতে কাজ করব। তো আমরা আজকে দেখব কীভাবে একটা টেবিল তৈরি করা যায়। তো আমরা এখানে দেখি একটা টেবিল। তো এটা হচ্ছে একটা টেবিল। ওকে, তো টেবিলের ভিতরে কি থাকে? রো থাকে, কলাম থাকে। ওকে, কলাম হচ্ছে, এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো। এটা হচ্ছে কি? রো। তো আমরা সাধারণত প্রত্যেকটা রো আকারে কাজ করতে হবে, আমাদেরকে প্রতিটা রোয়ের কাজ করতে হবে। তার জন্য আমরা আমাদের বিএস কোডে চলে যাব। বিএস কোডে গিয়ে আমরা আজকে কী করব? টেবিল নিয়ে কাজ করব। আমি টেবিল ট্যাগটা নিয়ে নিলাম। টেবিল ট্যাগটা নিয়ে নিলাম। ওকে, টেবিল ট্যাগ। ওকে, এটা কেটে দেই। ওকে, তো টেবিল ট্যাগটা নেওয়ার পর এখন আমরা কি কাজ করব? আমরা কাজ করব রো নিয়ে। আমি আবার যদি দেখাই, এই রো আকারে আমরা কাজ করব। প্রত্যেকটা রো নিয়ে আমরা কাজ করব। তো আমরা রো এর জন্য আমরা টিআরকে কল করব। আমরা একটা রো নেব, টিআর। ওকে, তো আমরা একটা রো নিলাম। এখন আমরা এই রো এর ভিতরে কি কাজ করব? আমরা যদি দেখি যে আমাদের রো এর ভিতরে হেড, এগুলো এক একটা কি, এই যে নেম এটা একটা হেড, রোল একটা হেড, ফোন এটা একটা হেড। ওকে, ফোন নাম্বার। ওকে, তা আমরা হেড নিয়ে কাজ করব। তো হেড টিএস নিয়ে কাজ করব। টিএস আমরা হেড নিয়ে কাজ করব। ওকে, আমরা হেড নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল কি আছে? নেম, NAME। ওকে, নেম দেওয়া আছে। ওকে, এরপর আমরা যদি যাই, নেমের পর কি আছে? আবার আমরা কি নেব? টিএস ট্যাগ নেব, হেড নেওয়ার পর এখন আমরা আবার লিখব রোল, ROLL। শিফট কন্ট্রোলে ক্লিক করে ইন্টারে ক্লিক করব, পরের লাইন চলে আসবো। আবার টিএস ট্যাগ নেব। ওকে, এখন আমরা কি লিখব? ফোন নাম্বার, VHON। ওকে, এখন আমরা আমাদের যদি কন্ট্রোল এসে ক্লিক করে যদি আমরা এটা রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে চলে যাই, এখানে গিয়ে আমরা একটু অপেক্ষা করি, আমাদের কোড দেখি রান হচ্ছে কি না। আচ্ছা, আমাদের কোড রান হচ্ছে। ওকে, তো আমরা বিএস কোডে চলে গেলাম। ওকে, তো আমরা এই যে দেখি আমরা এই যে হেড, এই লাইনের কাজ আমরা করা শেষ। আমাদের যে হেড রয়েছে, হেডের কাজ করা হয়েছে। এখন কি করব? আমরা এসে ডেটা করব, ডেটাকে এখানে বক্স আকারে দিয়ে দেব। তো তার জন্য আমরা কি করব? আমরা ফার্স্ট অফ অল টিআর ট্যাগ নেব। ওকে, টিআর ট্যাগ আমরা কি নেব? একটা রো নেব, একটা কলাম রো নেব। ওকে, রোর ভিতরে এখন আমরা কি করব? রোর ভিতরে আমরা কি দেব? এই লাইনে আমরা কি দেব? ডেটা দেব। তাহলে TD ডেটা, আমরা ডেটা দেব। ওকে, তো ডেটার ভিতরে এখন আমরা দিয়ে দেব ফার্স্ট অফ অল আমাদের ধরো সাপোজ আমার নেম আছে, নেমের জায়গায় আমি দিলাম আব্দুল, ABDUR। ওকে, তারপর কন্ট্রোল ইন্টার ক্লিক করব। আমি আরেকটা ডাটা নেব, TD ডাটা নিয়ে এখন আমার কি? রোল। ওকে, রোল দিয়ে দিলাম। রোলের পর কন্ট্রোল ইন্টার। ওকে, এরপর আমরা আরেকটা ডাটা দেব, ডেটা দেওয়ার পর এখানে কি দেব? ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার দিলাম। হ্যাঁ, এখন আমাদের এই লাইনের কাজও হয়ে গেছে। আমি যদি যাই এখানে যদি রিফ্রেশ করি, এই যে এই লাইনের কাজও হয়ে গেছে। এখন বাকি আছে কি? বাকি আছে পরের লাইনের কাজ। তাহলে কোন লাইন? এই যে এই লাইনটা, নিচের লাইনের কাজ বাকি আছে। তাহলে আমরা কি করব? যাব এখানে গিয়ে আমরা আরেকটা টিআর ট্যাগ নেব। আমরা একটা রো নিলাম। রো এর ভিতরে এখন কি করব? রো এর ভিতরে আমরা টেবিল ডেটা নেব, টেবিল ডেটা। ওকে, টেবিল ডেটার ভিতরে এখন কি দেব? নাম দেব। ফার্স্টে কি আছে? নেমের জায়গায় আমি দিলাম ROSMAN, কন্ট্রোল ইন্টার। ওকে, এরপর আবার TD নেব। TD। ওকে, তো TD নেওয়ার পর এখন আমি কি করব? এখানে দেব রোল, আমি 2 দিলাম। কন্ট্রোল ইন্টারে ক্লিক করলাম, আবার TD নিলাম। TDর ভিতর কি করব? আমি এখন দেব ফোন নাম্বার। ওকে, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি।
ওকে, ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন আমার কি হচ্ছে, 2 নাম্বার লাইনে মানে আমার কাজ শেষ। 2 টেবিল, যে টেবিলে তিনটা কলাম আছে, 3টা কলাম রো এর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি রিফ্রেশ করি, এই যে আমার এটা হয়ে গেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, এখানে বক্স আকার, এখানে যেমন বক্স আকারে শো করতেছে বর্ডার দিয়ে, ওকে, এখানে কিন্তু তেমন আসতেছে না এই জিনিসটা। তো তার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা অ্যাট্রিবিউটটা কই ইউজ করব, অ্যাট্রিবিউটটা ইউজ করব টেবিলের, এই এখানে টেবিলের ভিতরে, টেবিল ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করব বর্ডার নামের। ওকে, বর্ডার। তো আমি বর্ডার এখানে 1 দিয়ে দিচ্ছি, 1 দিয়ে Ctrl+H দিয়ে সেভ করে আমি যদি ডিফল্ট ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে আমি দেখব আমার এটা বক্স আকারে চলে আসছে। এখন আমি যদি বর্ডার 1 না দিয়ে আমি যদি 2 দিই, Ctrl+H দিয়ে সেভ করি, আমি যদি ডিফল্ট ব্রাউজারে চলে যাই, এখানে রিফ্রেশ করি, তাহলে যে আমার বর্ডার চলে আসছে। আমি চাচ্ছি যে বর্ডার 1-এ রাখতে, আমি 1 দিয়ে দিলাম, Ctrl+H দিয়ে সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। ওকে, না আমাদের কাজটা হয়ে গেছে। তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি আমরা কীভাবে টেবিল ট্যাগের মাধ্যমে আমরা এখানে টেবিল ক্রিয়েট করব। ওকে, এখন আমরা দেখব লিস্ট। আমরা দেখব কি, লিস্ট দেখব। তো তার জন্য আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দাও। এখন আমরা কি দেখব, লিস্ট। লিস্ট কি, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন দেখি যে তারা লিস্ট আকারে কোনো প্রোডাক্ট দিয়ে থাকে, যে 1 2 3 এরকম সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ, অর্ডার লিস্ট, যাকে কি বলে, অর্ডার লিস্ট বলে, যাকে আমরা সংক্ষেপে ইউএল বলি। তো আমরা দেখব যে অর্ডার লিস্ট এমনকি আনঅর্ডার লিস্ট, এই দুইটা জিনিস কি। হ্যাঁ, তো অর্ডার লিস্ট হচ্ছে ক্রম অনুসারে সাজানো থাকবে, যেমন 1 2 ABCD সংখ্যা অনুপাত অনুযায়ী সাজানো থাকবে। আর আনঅর্ডার লিস্ট কীরকম, স্টার, হ্যাশ চিহ্ন বা সার্কুলার চিহ্ন, এরকম চিহ্ন আকারে থাকবে, ওগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা এখন ফার্স্টে দেখব অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টকে আমরা জানি যে আমরা প্রথমে একটা অর্ডার লিস্ট নেব, OL। আমাদের এসে ফার্স্ট অফ অল OL, ওকে, OL নেব। হ্যাঁ, অর্ডার লিস্ট। ওকে, তো অর্ডার লিস্ট নেওয়ার পর এখন আমরা অর্ডার লিস্টের ভিতরে লিস্ট নেব। ওকে, আমরা কি করলাম, প্রথমত একটা অর্ডার লিস্ট নিলাম। এখন আমরা কি করব, লিস্ট করব। অর্ডার লিস্টের ভিতরে কি করব, লিস্ট করব। তো আমরা লিস্টকে জানি LI, লিস্ট। ওকে, তো লিস্টের ভিতরে গিয়ে এখন আমি যদি লিখি RICE, রাইস। ওকে, আমি এটা কপি করলাম। ওকে, তো আমি এই কপি করলাম, Ctrl+C। ওকে, এরপর আমি নিচে লাইনে গিয়ে আবার LI নিলাম, LIর ভিতরে আবার রাইস দিয়ে দিলাম, ইন্টার। ওকে, আবার LI নিলাম। তো এরকমভাবে আমি অনেকগুলো লিস্ট নেব। কি নেব, লিস্ট। ওকে, অনেকগুলো লিস্ট নেব, আমি অনেকগুলো লিস্ট নিলাম। ওকে, তো লিস্ট নেওয়ার পর এখন আমি কি করব, আমি যদি ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যায় ক্রম অনুসারে সাজানো হয়েছে। এই যে রাইস 1 2 3 এরকমভাবে সাজানো হয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এখানে অন্যভাবে এখানে সাজানোর জন্য, তো আমি যদি এখানে গিয়ে অ্যাট্রিবিউট ইউজ করি, অর্ডার লিস্টের ভিতরে গিয়ে OL এর ভিতরে গিয়ে যদি আমি লিখি টাইপ লিখি, টাইপ লেখার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমি 1 2 এগুলো দেখলাম। এখন আমি ABCD দিই, ABCD দিয়ে যদি আমি এখানে গিয়ে রিফ্রেশ করি, এই যে ABCD আকারে শো করছে। এরপর আবার আমি গিয়ে অনেক সময় দেখবা যে এই যে অপশনগুলো আসতেছে না, তখন কন্ট্রোলে ক্লিক করে স্পেস বাটনে ক্লিক করবা, তাহলে এই অপশনগুলো চলে আসবে। ওকে, এরপর আমি দেখব ছোট হাতের ABCD। ওকে, ছোট হাতে চলে আসছে। এরপরে আমি যদি দেখি কন্ট্রোল স্পেস বাটন। ওকে, এরপর আমি যদি পরেরটা দিই, দেখে আসে কি না। ওকে, চলে আসছে। এরপরেরটা আমরা টেস্ট করি। ওকে,
চলে আসছে। তো ক্রম অনুসারে অর্থাৎ সংখ্যাভিত্তিক যে লিস্ট তৈরি করা হবে তা হচ্ছে অর্ডার লিস্ট। এখন আমরা দেখব আনঅর্ডার লিস্ট। আমরা কি দেখছি? অর্ডার লিস্ট দেখলাম, এখন আমরা দেখব আনঅর্ডার লিস্ট। ওকে, তো আনঅর্ডার লিস্টকে সাধারণত ইউএল নামে আমরা জানি, যে ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্টকে আমরা জানি ইউএল। ওকে, তো তার জন্য আমরা কোডগুলো ডিলিট করে দেব। এখানে আমরা প্রথমত আনঅর্ডার লিস্ট নেব, আনঅর্ডার লিস্ট ইউএল, আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্ট নেওয়ার পর এখন আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কি করব? লিস্ট তৈরি করব, এলআই। আমরা কি নেব? এলআই নেব। এলআইয়ের ভিতরে আমরা লিখে দিলাম রাইস। ওকে, তো আমি লিস্ট নিলাম এলআই। ওকে, এলআইয়ের এখন আমি আরও কয়েকটা এলআই নিলাম। আচ্ছা, কন্ট্রোল মাইনাস। তো আমরা কি করলাম? আরও কিছু এলআই নিলাম। ওকে, অনেকগুলো এলআই নেওয়া হয়ে গেল। ওকে, অনেকগুলো এলআই নিলাম। কি এর ভিতরে নিলাম? আনঅর্ডার লিস্টের মধ্যে। ওকে, তো আনঅর্ডার লিস্টের মধ্যে আমি কি করলাম? অনেকগুলো লিস্ট নিলাম। আনঅর্ডার লিস্টের ভিতরে আমি কি করলাম? অনেকগুলো লিস্ট নিলাম। ওকে, এখন আমি যদি যাই এখানে রিফ্রেশ করি, তাহলে দেখো সার্কেল আকারে, এই যে এখানে গোলবৃত্ত আকারে শো করছে। তো এখন আমি এখানে যাই, যদি আমি ইউএল আনঅর্ডার লিস্ট এখানে গিয়ে যদি আমি তোমার অ্যাট্রিবিউট ইউজ করি, যদি আমি লিখি যে লিস্ট স্টাইল, আমি লিস্ট স্টাইল করব, স্টাইল লিস্ট ড্রাইভ। ওকে, এখন আমি এখানে যা অনেকগুলো অপশন পেয়ে যাব, আমি সবগুলো অপশন এখান থেকে ইউজ করতে পারবো, সবগুলো অপশন এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখান থেকে যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারবো। কি দেব দেখি, এটা দিয়ে আমি রিফ্রেশ করি। আচ্ছা, এটা কি, এটা বুঝি না। কন্ট্রোল জেড, স্পেস বাটন, সার্কেল বৃত্ত আকারে আসছে। তারপর যদি ডেসিমেল দেই, রিফ্রেশ করি, তাহলে 1 2 সংখ্যা অনুযায়ী আসছে। কন্ট্রোল জেড স্পেস ডেসিমেল, আর 0 সহকারে আসছে। তারপরে টিক্স, আচ্ছা এটা দেখছি। তারপরে আমরা এটা দেখছি। এরপর আমরা একটা করে সবগুলো আমরা একটু দেখে নিই কোনটা কি কাজ করে। ওকে, এটা এবিসিডি কাজ করে। আমরা এখানে টাইপ ইউজ করতে পারবো, টাইপ ইউজ করে আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো কিছু এখানে দিতে পারবো। তো তোমাদের যেটা ইচ্ছে হবে তোমরা তাই এখানে দিতে পারবা, যেটা ইচ্ছে হবে সেটাই এখানে দিতে পারবা। ওকে, তো এখানে আমরা দেখলাম কি দেখলাম? টেবিল কীভাবে তৈরি করব, আনঅর্ডার লিস্ট দেখলাম, অর্ডার লিস্ট দেখলাম। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই, আমরা যা দেখলাম এতটুকু আমরা প্র্যাকটিস করব। আমাদের এই ক্লাসে এতটুকুই ছিল। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই